18 মে ভোররাত 5:22 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর মগবাজারের নয়াটলা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ মোটরসাইকেল করে এসে 3জন দুর্বৃত্ত গতিরোধ করে। তারা ওই যুবকের সঙ্গে থাকা সবকিছু নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে বারবার কোপাতে থাকে। সর্বস্ব হারানোর ভয়ে যুবক বারবার হাত জোর করে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে প্রতিবারই আরো বেশি হিংস্র হয়ে ওঠে ছিনতাইকারীরা। 19 তারিখ সকাল 5টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর কি। একটা কাজ ছিল আমার, যে পরীক্ষার একটা কাজ ছিল, এই জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। গ্রিন হয়ে আসার পরে 3জন বাইক নিয়ে আসলো, এসে আমার সামনে দিয়ে আটকে নিল। আমাকে কোনো কথা বলে নেই, নেমে আমাকে 3জন থেকে একজন বাইকে ছিল আর 2জন নেমে গেঞ্জি থেকে চাপাতি বের করে আমাকে মারধর করলো। আঘাত মানে কোনো কথা নেই, তার আমার আঘাত করে আমার আতঙ্ক বানাইয়া তারপর আমার থেকে সব নিয়ে এই যে কোপ দিচ্ছে, রানে এখনো দাগ আছে। তারপর বুকে একটা কোপ দিছিল, মানে পোস্ট দিচ্ছে, তারপর এই জায়গায় পোস্ট দিচ্ছে। বইয়ের জন্য বেঁচে গেছিল, এই যে এই জায়গায় কোপটা দিছিল, বুকে পোস্টটা দিছিল। এইভাবে আমি এরকম করছি দেখি আমার গেঞ্জিটা ফাইরা গেছে আর আমার বুকে একটু আঁচড় লাগছে আর কি। সবকিছু হারিয়ে পুলিশের কাছে গেলে সাহায্য পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর। মোবাইল, তারপর আমার ব্যাগে, স্কুলের ব্যাগের টাকা ছিল, 14,000 টাকা ছিল, ফোন ছিল। যেদিন ঘটনা ঘটছিল ওই দিন গেছিলাম আমি মামলা করার জন্য। এরা বললো যে ওই হসপিটাল থেকে রিপোর্ট আনার জন্য এই আবার হসপিটালে গেছি। হ্যাঁ, আবার ঢাকা মেডিকেলে যাইতে বলে। এই জন্য আমার শরীর অনেক খারাপ ছিল, এই জন্য আমি আর যাই নাই। তারপর আমি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি, ওই জায়গায় যে প্রাথমিক চিকিৎসা নিই। এই ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী। ঘটনার 11 দিন পর বৃহস্পতিবার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জড়িত 4 জনকে। জব্দ করা হয় লুণ্ঠিত মালামাল, ছিনতাইয়ের ব্যবহৃত চাপাতি, ছুরি এবং মোটরসাইকেল। গোয়েন্দা পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া সোহেল রানা এই চক্রের প্রধান, তার 2 সহকারী শামীম ও হৃদয়। আর লুণ্ঠিত মালামাল বিক্রির কাজে সহায়তা করতেন মকবুল নামের আরেকজন। তদন্তে আরো জানা যায় চুরির মামলায় জেলে গিয়ে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের। ধরে এই অপরাধ জগতে থাকার ফলে তারা কিন্তু এই প্রযুক্তির যে জ্ঞান তারা কিন্তু কিছুটা রপ্ত করেছে। যে ছিনতাই কার্যটি হয় তার আগে এবং পরে কিন্তু দীর্ঘ সময় তারা তাদের মোবাইলটা বন্ধ রাখে। শুধু তাই না, তারা কিন্তু তাদের মোবাইলের সিমটাও কিন্তু খুব দ্রুত বদলে ফেলে। ভুয়া নামে তাদের সিমগুলোকে রেজিস্ট্রেশন করতে চায় এবং সিমটি যে সেটটি ব্যবহার করে সেই সেটটিও কিন্তু তারা দীর্ঘদিন ব্যবহার করে না, সেটিও তারা বদল করে ফেলে। কেরানীগঞ্জে বসবাস করলেও বছিলার একটি পরিত্যক্ত ভবনে মিলিত হয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। গ্রেপ্তার এড়াতে চক্রটি নিয়মিত পরিবর্তন করে একাধিক সিম ও মোবাইল ফোন এবং আত্মগোপনে থাকার কৌশল নিত বলে জানিয়েছেন ডিবি। বছিলাতে তারা একটা জায়গায় মিলিত হয় এবং সেই জায়গা থেকে মিলিত হয়ে তারা কিন্তু আবার আরেকটি জায়গাতে কিন্তু তারা নির্ধারণ করে কোন জায়গাতে তারা ছিনতাইটি করবে, সেই জায়গাটি তারা ছিনতাই করবে এবং এই ছিনতাইয়ের জায়গাটাও কিন্তু বা স্পটটাও কিন্তু খুব তারা দ্রুত বদলিয়ে